জন্য আমার ছেলে, ছোট ছেলে। কি হয়েছিল একটু আমাদের আসলে এই ঘটনাটা হচ্ছে 12 তারিখ বৃহস্পতিবার। ওর আম্মুর সাথে ফোনে কথা বলছে। ওর আম্মু তখন রংপুরে ছিল, আমাদের গ্রামের বাড়ি রংপুর। ওর আম্মুরে বলছে যে আম্মু আমি আব্বুর কাছে যাচ্ছি, আমি একটা প্রাইভেট কোম্পানিতে এটা হচ্ছে ফ্যাক্টরির নাম হচ্ছে রংধনী স্পিনিং মিলস লিমিটেড। এটা হচ্ছে আসলে ইপিজেডের অপোজিট পাশে। তো বলছে যে আমি আব্বুর কাছে যাচ্ছি, আব্বুর কাছ থেকে আইসা আবার তোমাকে আমি ফোনে কথা বলছি। তো এই পর্যন্ত তো আর আমার কাছে আসে নাই। পরের দিন সকালবেলা ওর আম্মু ফোন দিয়ে বলতেছে আমার ফোন, সেটা হচ্ছে 16 তারিখ, 13 তারিখ। বলতেছে জনি ঘুরে তোমার কাছে যাওয়ার কথা ছিল, কালকে আবার ফোন দিল। তো জনি তো তোমার কাছে যায় নাই। আমি বললাম যে না তো। পরে বললো যে ও তো তোমার কাছে যাওয়ার কথা ছিল। পরে আমি বললাম না তো, আসে নাই। পরে বললো যে ব্যাপার, জনির যে সিমটা ছিল ওটা হচ্ছে আমি ফোন দিয়েছিলাম, ইব্রাহিম নামে এক ছেলে ও ধরছে। বললো কেন ইব্রাহিমের কাছে কেন? পরে বললো যে জনির ফোনটা এতে ইয়া ছিল, বিকাশ করা ছিল, ইব্রাহিম ওর কাছ থেকে নিচ্ছে, ইব্রাহিমের ফোনে বিকাশ নেই। পরে বললাম আচ্ছা আমি ঠিক আছে, আমি খোঁজ দিচ্ছি। পরে আমি বিকালবেলা গেলাম, ইব্রাহিমকে খুঁজে বার করলাম। ইব্রাহিমকে আসলে আমি চিনতাম না, পরে ফোন দিলাম ওই নাম্বারে। পরে বললাম যে কি ব্যাপার, আমার ছেলের সিম তোমার কাছে কেন? আর আমার ছেলে কই? পরে বললো যে আঙ্কেল গতকালকে রাত্রে এখানে একটু ঝামেলা হয়েছিল। তো কি হয়েছে, যদি আছে কোথাও না কোথাও আছে, 2-1 দিনের মধ্যে আপনি টেনশন করেন না, ফিরে আসবে। আমি ওই নিয়ে মানে আমার আত্মীয় স্বজন যে যেখানে আছিল খোঁজ টোজ দিছি। যে জায়গায় বলছে যে কেন হয়েছে আমি ওই জায়গায় মানে গেছি আমার এক বন্ধু সহ। যা জিজ্ঞেস করলাম যে গতকালকে যে এখানে কোথাও গ্যাঞ্জাম হয়েছিল, বললো যে না কোনো গ্যাঞ্জাম হয়নি। এই পর্যন্ত। তারপরে 16 ডিসেম্বর বিকাল 4টার দিকে আমাকে একজন ফোন দিয়ে বললো যে আঙ্কেল আপনার ছেলের লাশ অমুক মানে পুকুরে ভেসে গেছে। এই তারপর আমি যাই দেখি যে আমার ছেলের লাশ উপরে উঠে গেছে। এরকম কোনো ক্লু আমার মানে জানা ছিল না। আমার ছেলে, ছোট ছেলেটা বিয়ে করেছিলাম, ও মধুপুর এলাকায় থাকতো, আর আমি থাকতাম ফ্যাক্টরি কোয়ার্টারে। তো একটা জুতোর শোরুমে চাকরি করতো। পরে বললো যে আব্বু আমি চাকরিটা বাদ দিচ্ছি, আমি কোর্টে একটা মানে চুক্তি নিয়ে ব্যবসা করবো, আমাকে কিছু টাকা দাও। আমি বলছি যে আমি স্যালারি পাই, আমার তো কোম্পানি চাকরি, 12-13 তারিখে স্যালারি। আমি বললাম যে স্যালারি পাওয়ার পরে কত টাকা দিতে হবে? বললো যে আপু 30 থেকে 50 হাজার টাকা। পরে বললাম আচ্ছা ঠিক আছে, আমি স্যালারি পাই তোমাকে দেবো। স্যালারি বা আসলে পাওয়ার কথা আমি 13 তারিখে, তার আগেই তৈরি করতাম না। এই পর্যন্ত মধুপুরে আমার ছেলে ওদের সাথে নাকি চলাফেরা করতো। ইব্রাহিম একটা গ্রুপ, আর এই যে বললো যে এই পাশে মানে যারা আমার ছেলের হত্যার সাথে জড়িত, এই যে সাইফুল বা যারা জড়িত, এরা একটা কি একটা গ্রুপ। পরে মানে এখন শুনতে পারলাম যে মাদকের সাথে জড়িত ছিল বা টুকটাক মাদক এখন। আমি কিন্তু যখন ও 1.5 মাস চাকরি ছেড়ে দিছে তখন থেকে আমি ওর বাসার খাবার খরচ সবকিছু, সব খরচ টরচ আমি নিজে বহন করতাম। আমি জানতাম না, আমি জানি না কখনো জানতাম না। না না আমি জানি না। আমি 21 21 বছর। না ওইরকম হবে বলি, আমি 2002 সালের জন্ম আর কি। মা বললো এখন পিবিআই এর কাছে মামলাটা আসছে, আমি আশাবাদী পিবিআই সঠিক তথ্য উদ্ঘাটন করে আমার ছেলের সঠিক বিচার আমি পাবো আশা করি। কারণ পিবিআই যে এখন যে কর্মকর্তা উনি খুব মানে অনেক ভালো একজন ব্যক্তি। উনি শ্রম দিয়ে আমার ছেলের এই হত্যাকারীদেরকে মানে উদ্ঘাটন করতে পারছে। এই জন্য ওনাকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ।